সুন্দরবনের শ্রেষ্ঠ ফল বনকাঁঠাল। এই বনকাঁঠাল সুন্দরবনে হয়। আর এই যে বনকাঁঠালগুলি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দরবনে বিলের পাশে, খালের পাশে, নদীর পাশে, সমুদ্রের পাশে লবণাক্ত কাদামাটিতে এই ফলের গাছগুলি হয়ে থাকে। কার্তিক মাসে এই গাছে ফুলবিহীন ফল মোচড়া আকারে বেরিয়ে আসে। মোচড়ার ভিতর থেকে কাঁটাযুক্ত ফলগুলি ফুটে বের হয়। ছোট্ট থাকে, ছোট থাকতে ফলগুলি আস্তে আস্তে এই ফলগুলি বড় হয়। 7 থেকে 8 মাস এই ফলগুলি গাছে থাকবে। গাছে থাকার পরে জ্যৈষ্ঠ মাসে এই ফলগুলির পাকন ধরবে। এই ফল পাকার পরে লাল এবং হলুদ রং ধারণ করবে। অনেক সুন্দর দেখা যাবে তখন এই ফলগুলি। আর এই ফলগুলি কিন্তু বন্ধুরা সবার খাওয়া ভাগ্যে জোটে না। সুন্দরবনে যারা কাজ করে তাদের ভাগ্যেই শুধু জোটে। সুন্দরবনে বাওয়ালিরা কাজ করতে যায়। বাওয়ালিরা যখন সুন্দরবনের ভিতরে হাঁটাহাঁটি করে, খালের পাশে যায়, নদীর পাশে যায়, তখন এই জ্যৈষ্ঠ মাসে যে একদম শুকনা থাকে সব কিছু, তখন কিন্তু বন্ধুরা গরমে একদম প্রখর লাগে সুন্দরবনের ভিতর। তখন যদি বাওয়ালেরা এই পাকা ফলগুলি পায়, খুব আদরের সাথে খুব আনন্দিত হয়ে এই ফলগুলি ভেঙে ভিতরের সাদা আতিটা খেয়ে থাকে। আর এই ফলগুলি যখন পাকে তখন দূর থেকে এই ঘ্রাণ পাওয়া যায় যে এই গাছে ফল পেকে আছে। আর এই পাকা ফলগুলি খেতে খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। এই ফলের নাম বিভিন্ন মানুষে বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ বলে সুন্দরবনের বনকাঁঠাল, কেউ বলে কেওয়া কাঁঠাল, কেউ বলে মালয়েশিয়ার ডুরাইন ফল, কেউ বলে বন্য আনারস। তবে যেই নামে ডাকুক না কেন, এই ফলের আসল নাম কিন্তু সুন্দরবনের বনকাঁঠাল। আর এই বনকাঁঠাল যদি আপনাদের খেতে মন চায়, জ্যৈষ্ঠ মাসে চলে আসবেন, আমি আপনাদের সাথে করে নিয়ে এই ফল সুন্দরবন থেকে খাওয়াইয়া নিয়ে আসব এবং দেখাইয়া নিয়ে আসব যে এই ফলগুলি দেখতে কেমন লাগে এবং খেতে কেমন লাগে। আর এই সুন্দরবনের ভিতরে কিন্তু বন্ধুরা এই ফলগুলি শ্রেষ্ঠ ফল বলা হয়, কারণ সুন্দরবনে যত ধরনের ফল আছে তার ভিতর কিন্তু এই ফলগুলি দেখতে সবচেয়ে ভালো লাগে আর খেতেও সবচেয়ে ভালো লাগে। আর অন্য ধরনের যে ফলগুলি আছে সে ফলগুলি কিন্তু এত সুন্দর নয় এবং এত সুন্দর দেখতেও নয়। এই গাছেও কিন্তু কাঁটা, ফলেও কিন্তু কাঁটা, একদম ভরপুর থাকে কাঁটায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।